আসসালামু আলাইকুম। হে বাসার তো পাগড়ি ছেড়ে এসেছি, তাহলে এখন বুদ্ধি কি এই ফজিলত নেওয়ার জন্য লুঙ্গি দিয়ে পাগড়ি বানাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিনে আদম সন্তানের কুরবানির পশু জবাই করার চেয়ে উত্তম ফরজের পরে কোনো আমল আর নাই। লোম, পশুর শিং, খুর সহ কিয়ামতের ময়দানে হাজির হবে, যেটা আমাদের নাজাতের ওসিলা হিসেবে মিজানের পাল্লায় কাজে লাগবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। যদি কোনো ব্যক্তি আরাফার দিনে 9 জিলহজ অর্থাৎ বুধবার, আগামী বুধবার দিন 9 জিলহজ, কোনো ব্যক্তি যদি এই 9 জিলহজ আরাফার দিনে একটি রোজা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ কাফারা হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক মেয়েদের ক্ষেত্রে নিম্ন আওয়াজে আর পুরুষদের ক্ষেত্রে উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব ভুলেও যায়, মুসল্লিরা পেছন দিক থেকে এটা জোরে আওয়াজ দিয়ে উচ্চ স্বরে পড়বে। পশুর সামনে যেন পশু জবাই না করি। আল্লাহ তাআলা আমাদেরকে খুবই সূক্ষ্মভাবে বিধান দান করেছেন যে আপনি একটা পশুকে জবাই দিবেন, সে যেন কষ্ট না পায়, সে যেন দুঃখ না পায়, সে যেন না জানে যে আমাকে কুরবানি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতা পুত্রকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য, ইব্রাহিম নবী কি চাকু আর রশি কি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল, না গোপনে ভিতরে গোপন করে নিয়ে যাচ্ছিল? গোপনে নিয়ে যাচ্ছিল। সন্তান জানে না যে বাবার হাতে রশি আছে, হাতে চাক্কু আছে, ছুরি আছে। সন্তান জানতো না, এটা গোপনে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা পশু কুরবানি করব যেন পশুর সামনে ধার দেওয়া অথবা অন্য আরেকটা পশু জবাই করেছি, ওই জায়গাতে পশুর সামনে আরেকটা পশু জবাই করতেছি, এতে করে ওই কুরবানির জন্তু কষ্ট পায়। ইসলামের বিধান আপনাকে গোপনীয়তা বজায় রাখা, এটা লঙ্ঘন হয়। 5 বছর বয়স যেন উটের ক্ষেত্রে হয়, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স যেন পূর্ণ হয়, ছাগল বা দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়স যেন পূর্ণ হয়। এখানে দেখা যাচ্ছে যে এমন গরু মহিষ যে ছেড়ে দিলে 2 বছরের মতো বোঝা যায়, বয়স 2 বছর নয়, 1.5 বছর, কিন্তু পালের ভিতরে ছেড়ে দিলে 2 বছরের মতো বোঝা যায়, এমন তরুতাজা গরু মহিষ কোরবানি জায়েজ আছে। এবং এমন ছাগল দুম্বা কোরবানি দেওয়া জায়েজ আছে যেটা বয়সে কম, 1 বছরের কম, কিন্তু হৃষ্টপুষ্ট লম্বা চওড়া বা 1 বছরের পশুর ছাগল বা দুম্বার সমান, সেটাতে কোরবানি জায়েজ আছে। পশুর ত্রুটি না থাকা, ত্রুটিগুলো কেমন? যেমন গুরুতর অসুস্থ, অন্ধ, স্পষ্ট খোরা এবং খুবই দুর্বল, এ জাতীয় পশু কোরবানি হবে না। প্রিয় উপস্থিতি, এরপর 5 বছর বয়স যেন উটের ক্ষেত্রে হয়, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স যেন পূর্ণ হয়, ছাগল বা দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়স যেন পূর্ণ হয়। মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি যে ব্যক্তি করবে না, সে যেন আমার ঈদগাহে না যায়। বলি নাউযুবিল্লাহ, সে যেন আমার ঈদগাহে না যায়। ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন নামাজে না যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, সন্তুষ্টির জন্য বৃদ্ধ বয়সে তার নিজ সন্তানকে যদি জবাইয়ের সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কেন এই সামান্য কিছু টাকা আল্লাহর বিধান লঙ্ঘন করব? কেন আমরা কুরবানি থেকে বিরত থাকব? কেন আমরা এত বড় সওয়াব, এত বড় বন্দেগী থেকে বিরত থাকব? প্রিয় উপস্থিতি, এই পরিমাণ সম্পদ আমাদের যাদের আছে, আমরা কুরবানি দেওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যে মালিক আমাদেরকে দুনিয়াবি সকল দায়মুক্ত করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে আমরা দরুদ শরীফ পড়তে পেরেছি। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সে রাসূলের প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরবানির সময় চলে এসেছে। আগামী 10 জিলহজ বৃহস্পতিবার 28 মে আমাদের বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে। আমরা অনেকেই কোরবানি করব, কোরবানি দেব, নিয়ত করেছি। আমরা যারা কোরবানি দেব, আজে বাজে সকল নিয়ত বাদ দিয়ে
এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাজি খুশির জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই একমাত্র আল্লাহ তাআলার জন্য। কাজেই আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা পরিস্থিতিতে যাহা কিছু ঘটবে, যাহা কিছু হবে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। এবং আমাদের জীবনের সব কর্ম, সব কাজ শুধুমাত্র অন্য কোনো নিয়তে নয়, একমাত্র মহান আল্লাহ তাআলার রাজি খুশি সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে। আমরা আল্লাহর নামে কুরবানি দেই, কিন্তু আল্লাহ তাআলা আবার আমাদেরকেই খাওয়াই। আল্লাহ পাকের দরবারে কি গোশত যায়? রক্ত, কুরবানির জন্তু কিছুই যায় না। আল্লাহর দরবারে যায় পৌঁছে নিয়ত, তাকওয়া। কুরবানি দেই কার নামে? আল্লাহর নামে, বান্দাদের পক্ষ থেকে। কিন্তু এটা আল্লাহ তাআলা আবার আমাদেরকেই খাওয়ায়। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেহেতু কুরবানির বিধান নাজিল হয়েছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম নবীর বড় বিবি হজরত সারাহ আলাইহিস সালামের গর্ভে হজরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল। সেটা ইসমাইল আলাইহিস সালামের পরে। তো আগে তো ইসমাইল আলাইহিস সালামের সাথে নবী ইব্রাহিমের একটা কুরবানির ঘটনা ঘটে গেছে। তার পরবর্তী সময়ে বড় বিবি সারাহ আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এই কুরবানির একটা বরকতে দান করেছিলেন। ইসহাকের বংশে কুরবানির বিধানটা একটু আলাদা ছিল। এখন যেমন আমরা ঈদুল আজহার নামাজ সেরে এসে কুরবানি আমরা জবাই করি, আমরাই গোশত কাটি, আমরাই খাই, তাদের যুগে এটা ছিল না। কুরবানি দেওয়ার জন্য কুরবানির জন্তুগুলি ফাঁকা ময়দানে উপস্থিত করাইতো। সেখানে উপস্থিত করাই প্রত্যেকের কুরবানির জন্তু জবাই করে ওই ময়দানে রেখে বাসায় চলে আসতো। যার নিয়ত ভালো ছিল, যার নিয়ত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, যার পয়সা হালাল, যে হালাল পয়সা দ্বারা জন্তু ক্রয় করে আল্লাহর নামে কুরবানি দিয়েছে, আকাশ থেকে একটি আগুন এসে ওই কুরবানির জন্তুকে ভস্মীভূত করে দিত, জেলে পুড়ে ছাই করে দিত। তার মানে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরের দিন সকলে ওই ময়দানে গিয়ে দেখত, এটা উমুকের কুরবানি, এটা উমুকের কুরবানি। যার যার কুরবানি পুড়ে ভস্মীভূত হয়ে যাইত, তার কুরবানি কবুল হয়ে গেছে। সকলেই দেখত যে অমুকের কুরবানিটা কবুল করে নিয়েছেন। আর যার নিয়ত খারাপ থাকতো, যার পয়সা হারাম থাকতো, তার কুরবানি পুরতো না, কবুলও হইতো না, সেই ওই জায়গাতেই অপমানিত, লাঞ্ছিত হইতো। তাহলে ওই বিধান যদি আমাদের যুগে চালু থাকতো, আমরা কি অধিকাংশ লোক ধরা খাইতাম কি খাইতাম না? অধিকাংশ মানুষই ধরা খেয়ে যাইতাম। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করলেন, মায়া করলেন। আমাদের গোশত আল্লাহ নেন না, রক্ত আল্লাহ তাআলা নেন না। আল্লাহ তাআলা দেখেন, লুহুমুহা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে গোশত রক্ত কিছু পৌঁছে না, বান্দার তাকওয়া, ক্ষুধাভীতি, নিয়ত আল্লাহর দরবারে পৌঁছে। এই জন্য আমাদের সব নিয়ত বাদ দিয়ে কুরবানির লোক দেখানো, মানুষ দেখানো বা কোনো কিছুর মুখাপেক্ষী হয়ে পরিস্থিতির শিকার হয়ে দিচ্ছি, এমনটা করা যাবে না। আল্লাহর রাজি খুশির জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। প্রিয় উপস্থিতি, কুরবানির শর্ত হচ্ছে আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলিম ব্যতীত কাহারও কুরবানি বা ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল
করেন না, একমাত্র এই কুরবানির বিধান কাদের উপরে? মুসলিমদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। কুরবানির 3 দিনের ভিতরে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। নেসাব পরিমাণ সম্পদ কিভাবে আপনি এটাকে জাস্টিফাই করবেন? বর্তমান বাংলাদেশে যাকাতের বিধান হলো কি, সারা বছর 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য বা যেটা রূপা সমপরিমাণ টাকা, সব আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে অথবা এর পরিমাণ ব্যবসায়ী সম্পদ, মাল অথবা নগদ টাকা যদি থেকে থাকে, তাহলে নেসাব পরিমাণ তাকে জাকাত দিতে হবে। এটা কি জাকাতের ক্ষেত্রে সারা বছর হিসাব করে আপনাকে বাহির করতে হবে। আর কুরবানির ক্ষেত্রে এই 3 দিন 10, 11, 12, এই 10, 11, 12 জিলহজের ভিতরে যদি আপনি এ পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ বর্তমান 52.5 ভরি রূপার দাম 5,300 বা 5,500 টাকা দাম ধরলে নগদ অর্থ দাঁড়াচ্ছে 2,90,000 টাকা। কত টাকা? 2,90,000 টাকা। এ পরিমাণ টাকা থাকলে অথবা এ পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে 1 বছর, কুরবানির ক্ষেত্রে কয় দিন? 3 দিন। এটা কিভাবে হিসাব করবেন? আপনার গবাদি পশু পাখি, আপনার গচ্ছিত টাকা, বাড়ির স্বর্ণ রূপা, এমনকি আপনার বাড়ির আসবাবপত্র, টেবিল, চেয়ার, ফ্রিজ, এলইডি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এই সব আপনাকে হিসাব করতে হবে। এটা কুরবানির এই 3 দিনের ক্ষেত্রে এ পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে আমাদেরকে কুরবানি করতে হবে, নচেত আমরা আল্লাহ তাআলার দরবারে গুনাহগার হব। ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি আমরা কুরবানি না দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি যে ব্যক্তি করবে না সে যেন আমার ঈদগাহে না যায়। বলি নাউযুবিল্লাহ, সে যেন আমার ঈদগাহে না যায়। ফালা ইয়াহদুর মুসাল্লানা, মুসাল্লানা, সে যেন নামাজে না যায়। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এর নেশাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হবে। এখানে কার্পণ্যতা করা চলিবে না, আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, সন্তুষ্টির জন্য বৃদ্ধ বয়সে তার নিজ সন্তানকে যদি জবাইয়ের সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কেন এই সামান্য কিছু টাকা আল্লাহর বিধান লঙ্ঘন করব? কেন আমরা কোরবানি থেকে বিরত থাকব? কেন আমরা এত বড় সওয়াব, এত বড় বন্দেগী থেকে বিরত থাকব? প্রিয় উপস্থিতি, এই পরিমাণ সম্পদ আমাদের যাদের আছে, আমরা কোরবানি দেওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর কোরবানির শর্তকে নির্ধারিত সময়ে কোরবানি করা, অর্থাৎ ঈদের নামাজের পরে। ঈদের নামাজের আগে কোরবানি করলে কিন্তু কোরবানি কবুল হবে না, ঈদের নামাজের পরেই কোরবানি করতে হবে। এরপরে নির্দিষ্ট পশু জবাই করা, যেমন গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, মহিষ, এই গবাদি পশু 6টা পশুর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এরপরে কুরবানির শর্ত কি? পশুর ত্রুটি না থাকা। ত্রুটিগুলো কেমন? যেমন কোনো পশু যদি অন্ধ হয়, সেটা কোরবানি দিলে কোরবানি দুরস্ত হবে না। কোনো পশু যদি গুরুতর অসুস্থ হয়, এমন অসুস্থ যে বাঁচার সম্ভাবনা নাই, এরকম কোরবানি পশু জবাই করলে, কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। এরপরে স্পষ্ট খোরা, এমন খোরা অস্পষ্ট নয়, স্পষ্ট খোরা জন্তু কোরবানি দিলে কোরবানি হবে না। এরপরে খুবই দুর্বল পশু, এমন দুর্বল যে সে চলতে পারে না, এমন জন্তু কোরবানি দিয়ে কোরবানি কবুল হবে না। এটা হচ্ছে কোরবানির শর্ত। তাহলে আমরা ত্রুটিযুক্ত কোরবানি না করি, ত্রুটিযুক্ত পশু কোরবানি দেওয়া থেকে বিরত থাকি। কীরকম ত্রুটি? গুরুতর অসুস্থ, অন্ধ, স্পষ্ট খোরা এবং খুবই দুর্বল, এ জাতীয় পশু কোরবানি হবে না। প্রিয় উপস্থিতি, এরপরে কোরবানির শর্ত হিসেবে পশুর নির্ধারিত বয়স, আমরা এটাতে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি।
পশুর নির্ধারিত বয়স নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে সংশোধন করে দিয়েছেন, যেন উটের ক্ষেত্রে 5 বছর বয়স হয়। উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর বয়স যেন উটের ক্ষেত্রে হয়। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স যেন পূর্ণ হয়। ছাগল বা দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়স যেন পূর্ণ হয়। এখানে দেখা যাচ্ছে যে এমন গরু মহিষ যে ছেড়ে দিলে 2 বছরের মতো বোঝা যায়, বয়স 2 বছর নয়, 1.5 বছর, কিন্তু পালের ভিতরে ছেড়ে দিলে 2 বছরের মতো বোঝা যায়, এমন তরুতাজা গরু মহিষ কোরবানি জায়েজ আছে। এবং এমন ছাগল দুম্বা কোরবানি দেওয়া জায়েজ আছে যেটা বয়সে কম, 1 বছরের কম, কিন্তু হৃষ্টপুষ্ট লম্বা চওড়া বা 1 বছরের পশুর ছাগল বা দুম্বার সমান, সেটাতে কোরবানি জায়েজ আছে। প্রিয় উপস্থিতি, এরপরে কোরবানির শর্ত হলো স্বাধীন হওয়া, মুসাফির না হওয়া। কোনো ব্যক্তি যদি স্বাধীন না থাকে, পরের অধীনে থাকে, তার কোরবানি দুরস্ত নয়। আর মুসাফিরের কোরবানি আবশ্যক নয়। কোনো ব্যক্তি সফরে গেল, তার জন্য কোরবানি আবশ্যক নয়। এরপরে হালাল টাকা পয়সা দ্বারা কোরবানি করা। কি পয়সা দ্বারা বলেন তো? হালাল টাকা পয়সা দ্বারা কোরবানি করা। হালাল পয়সা ছাড়া আল্লাহ তাআলার দরবারে কোরবানি কবুল হবে না। এবং ভাগে কোরবানির ক্ষেত্রে একজনের টাকা হারাম হলে অন্যান্য ভাগিদারদের কোরবানি কবুল হবে না। একজনের টাকা যদি হারাম থাকে, 7 ভাগে দিচ্ছেন, একজনের টাকাতে একটু ত্রুটি আছে, কারও কোরবানি কবুল হবে না। এখানে স্পষ্ট মেসেজ। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা হালাল পয়সা দ্বারা কোরবানি দেব এবং অত্যন্ত সতর্কতার সাথে কোরবানি দেব। দেখা যাচ্ছে 7 জন ভাগে কোরবানি দিচ্ছি, কিন্তু একটা ভাগের ভিতরে আবার গোপনে গোপনে 2টা ভাগ আছে, এমনটা যেন না হয়, তাহলে কিন্তু কোরবানি হবে না। প্রিয় উপস্থিতি, ভাগে কোরবানি দিলে টাকা পয়সা যেন সমান হয় এবং 7 ভাগের বেশি যেন না হয়, পয়সা যেন সমান হয়, একটা টাকাও যেন কম বেশি না হয়। খ্যাতির আছে চা পানি অন্য জায়গায়, কিন্তু কোরবানির জন্তুর ক্ষেত্রে ভাগে কোরবানি 1 টাকাও যেন কোনোভাবেই কারো প্রতি কম বেশি যেন না হয়। এখানে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। এরপরে আসেন মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি এবং ওসিয়তের কুরবানির নিয়ম কি? মান্নতের কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আমরা অনেক সময় কিন্তু বলে থাকি, আমার যদি এই কাজটা সফল হয় তাহলে আমি একটা কুরবানি দেব। বলি কি বলি না? আমার যদি এই কাজে আমি যদি সফলতা অর্জন করি, আল্লাহর রাস্তায় একটা কুরবানি দেব, তাহলে এটা আমার ওই কাজ যদি আমার সফল হাসিল হয়, এটাকে কুরবানি ওয়াজিব হয়ে যায়। আর এই মান্নতের কুরবানির গোশত আপনি একটি টুকরাও খেতে পারবেন না, এটা সব দিয়ে দিতে হবে। যদি মান্নত করেন, নিজের দিকে মোতাওয়াজ্জু করে যদি আল্লাহর কাছে মান্নত করেন, আর আল্লাহর উদ্দেশ্যে যদি মান্নত করেন, আমার এই কর্ম হাসিল হলে আমি কুরবানি দেব, আগামী বছর আমি একটা কুরবানি দিব, আমার এই কর্ম যদি হাসিল হয়, যদি এই গরু বেঁচে থাকে, যদি এই বরকি বেঁচে থাকে, আমি এটাকে মান্নত করলাম, আমার জন্য, আমার এই উপকারের জন্য আমি কুরবানি দেব, এটাকে মান্নত হয়ে যায়। আর এই গোশত আপনি খেতে পারবেন না। কারা খেতে পারবে? আপনার আত্মীয় স্বজনও নয়, এটা একবারে গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিতে হবে। ওসিয়তের কুরবানি, যদি আপনার পিতা ওসিয়ত করে যায়, বাবা আগামী বছর এই গরুটা কুরবানি করিস, যদি ওসিয়ত করে যায় আপনার পিতা, আগামী বছর এই গরুটা, এই ছাগলটা কুরবানি করিস, ওটাকে আপনার জন্য ওয়াজিব দিতেই হবে। আর যদি ওসিয়ত করে যায় যে বাবা আগামী বছর একটা কুরবানি দিস, যেহেতু আপনি পিতার ওয়ারিশ, সে এই 1 বছরের ভিতরে মারা গেল, তাহলে আপনার উপরে পিতার ওসিয়ত পূরণ করা ওয়াজিব হয়ে যায়, কুরবানি আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে ওসিয়তের কুরবানি। প্রিয় উপস্থিতি, এখন আসেন পশু জবাইয়ের কিছু মাসআলা। পশুর সামনে চাকুতে ধার না দেওয়া, এটা আমরা বিশেষ করে এই বিষয়গুলা অসতর্কতা অবলম্বন করি। পশুর সামনে যেন পশু জবাই না করি। আল্লাহ তাআলা আমাদেরকে খুবই সূক্ষ্মভাবে বিধান দান করেছেন যে আপনি একটা পশুকে জবাই দিবেন, সে যেন কষ্ট না পায়, সে যেন দুঃখ না পায়, সে যেন না জানে যে আমাকে কুরবানি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতা পুত্রকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য, ইব্রাহিম নবী কি চাকু আর রশি কি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল, না গোপনে ভিতরে গোপন করে নিয়ে যাচ্ছিল?
গোপনে নিয়ে যাচ্ছিল। সন্তান জানে না যে বাবার হাতে রশি আছে, হাতে চাক্কু আছে, ছুরি আছে। সন্তান জানতো না, এটা গোপনে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা পশু কুরবানি করব যেন পশুর সামনে ধার দেওয়া অথবা অন্য আরেকটা পশু জবাই করেছি, ওই জায়গাতে পশুর সামনে আরেকটা পশু জবাই করতেছি, এতে করে ওই কুরবানির জন্তু কষ্ট পায়। ইসলামের বিধান আপনাকে গোপনীয়তা বজায় রাখা, এটা লঙ্ঘন হয়। কাজেই আমরা এগুলা গোপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্যন্ত ধারালো ছুরি ব্যবহার করা এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজের পশু নিজের কুরবানি জবাই করা। দোয়া তো আছে অনেক বড়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এখান থেকে শুরু করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি শুরু করলেন, এরপর আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার। অত দূর যাওয়া লাগবে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার কুরবানি কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটা আল্লাহ তাআলা ঠিকঠাক ভালো জানেন। এই জন্যে কুরবানি করবেন, নিজের পশু নিজে জবাই দেওয়াটা উত্তম এবং অত্যন্ত ধারালো ছুরি দ্বারা বিসমিল্লাহ বলে কুরবানি দিতে হবে। বিসমিল্লাহ ছাড়া জবাই দিলে কুরবানি হবে না। বিসমিল্লাহ ছাড়া পশু জবাই, আপনি ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ না বলেন, সেই পশু জবাইকৃত গোস্ত খাওয়া হারাম, নিষিদ্ধ, আপনি খেতে পারবেন না। বিসমিল্লাহ ছাড়া জবাই দেওয়া জায়েজ নাই। এরপরে আসুন, কুরবানির জন্তুর জীবন না যাওয়া পর্যন্ত যেন চামড়া খসানো, হাত পায়ের রগ কেটে দেওয়া সম্পূর্ণ অপছন্দনীয় কাজ, মাকরুহ। মাসালার কিতাবে এসেছে বেহেশতে জিওরে পশু জবাইয়ের পরপরই আমরা একটা কাজ ভুল করে থাকি, পশুর রগ কেটে দেই যে তাড়াতাড়ি জীবন যাক। এরপরে কি করি, চামড়া খসানো আরম্ভ করি। এগুলা যেন আমাদের দ্বারা না হয়। জীবন যাওয়ার পরে আমরা যেন সেটাকে রগ কাটা বা সিলার কাজে যেন লেগে যায়, তার আগে যেন আমরা এগুলি না করি। প্রিয় উপস্থিতি, কুরবানির পশু কাটাকাটি সহযোগিতা যারা করে, পরিশ্রম যারা করে, পারিশ্রমিক হিসেবে ওখান থেকে যেন গোস্ত শুধুমাত্র পারিশ্রমিক হিসেবে যেন না দেই, তাহলে কিন্তু কুরবানি দুরস্ত হবে না। আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারিত করতে হবে যে আমার এই গরুতে কাজকর্ম যারা করবে তাদেরকে আমি 1000, 2000, 5000 টাকা দিব, এর বিনিময়ে আমি কাজ করে নেব। হ্যাঁ, আপনি ওখান থেকে গোস্ত আপনার নিজের ভাগ থেকে দিতে পারবেন, হাদিয়া উপলক্ষে, উপঢৌকন উপলক্ষে, দান উপলক্ষে, কেবলমাত্র শুধুমাত্র ওই গোস্ত থেকে তার মজুর হিসেবে দিলেন, কোরবানির হক আদায় হবে না। আমার অত্যন্ত সতর্ক থাকব। এরপরে খুব সতর্কতার সাথে 3 ভাগ করা জরুরি। এখন অনেকে বলে যে কুরবানি দেওয়া তো ওয়াজিব, 3 ভাগ করা তো মুস্তাহাব, না করলে কি হবে, তাও তো কুরবানি হয়ে যায়। ভাই, এটা সকলের ক্ষেত্রে নয়। এমন ব্যক্তি, পরিবার, পরিজন অনেক, 10 জন, 12 জন সদস্য, 5 জন, 7 জন সদস্য, একটা ছাগলের গোস্ত হবে 8 কেজি, 7 কেজি, 10 কেজি। আপনি নিজেই কি খাবেন, আত্মীয় স্বজনকে কী দিবেন, আর অন্যকে কী দিবেন? এই জন্য আপনার ক্ষেত্রে পরিবারের সদস্য বেশি হওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই বিধানটা হয়তোবা রয়েছে, কিন্তু ব্যাপকভাবে সবার ক্ষেত্রে এই বিধানটা নয়। কাজেই পশু কোরবানি দিবেন অত্যন্ত সতর্কতার সাথে 3 ভাগ করে, যার প্রাপ্য যেটা সেটাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এরপর আরেকটা জটিল বিষয়, আমরা অনেক সময় আমাদের ভিতরে একটু ঠটকা লেগে যায় যে হুজুর আকিকা না দিলে কি কুরবানি হয় না? বলি কি বলি না, হুজুর আমার নামে আকিকা হয়নি কিন্তু কুরবানি দেব হবে, এভাবে আমরা বলে থাকি। এখন আসেন আকিকার বিধান কি? কুরবানির পশুর গোস্ত বন্টনের নিয়ম, আকিকার পশুর গোস্তর বন্টনের নিয়ম একই, কিন্তু বিষয়টা কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আপনার সন্তান জন্মগ্রহণ করল, সেই সন্তানের 7 দিনের ভিতরে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথম যখন জন্মগ্রহণ করলো, আপনার ফার্স্ট কাজ কি? বাচ্চার ডান কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। বাম কানে একামত দেওয়া। দ্বিতীয় কাজ কি? আপনি খেজুর অথবা মিঠা জাতীয় কোনো খাবার চিবিয়ে বাচ্চার মুখে দেওয়া, এটা রাসূলের সুন্নাহ। এরপরে আপনার 7 দিনের ভিতরে ইসলামিক সুন্দর একটা নাম রাখা, তার মাথার চুল ন্যাড়া করে দিয়ে বা মাথার চুল মুন্ডিয়ে ওই চুল সমপরিমাণ স্বর্ণমুদ্রা আল্লাহর রাস্তায় সাদকা করা। এরপরে 7 দিনের মাথায় ছেলেদের ক্ষেত্রে 2টা ছাগল, মেয়েদের ক্ষেত্রে
একটা ছাগল জবাই করা এটা রসুলের সুন্নাহ। এটা আদায় করলে কি হয়, ওই পশুর আকিকা দেওয়ার ক্ষেত্রে আপনার বাচ্চার রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মাফ করেন, সুবহানাল্লাহ। তাহলে এই কয়েকটা কাজ, আজান একামত দেওয়া, মিষ্টি কিছু চিবিয়ে মুখে দেওয়া, ইসলামিক নাম রাখা, মাথা চুল মুন্ডিয়ে সে পরিমাণ স্বর্ণ সদকা করা, আকিকা করা ছেলেদের ক্ষেত্রে 2টা, মেয়েদের ক্ষেত্রে 1টা। ছেলেদের ক্ষেত্রে যদি না পারে একটা ছাগল দিলেও নবীজি বলেন আদায় হয়ে যাবে। যদি 7 দিনের ভিতরে ভাই না পারে, সম্ভব যদি না হয়, তাহলে এখানে মাসালায় এসেছে 21 দিনের ভিতরে। যদি তাও না পারে, জীবনে কোনো না কোনো একদিন সে যেন এটা আদায় করে। সেটাও যদি না পারে, এতে কোনো সমস্যা নেই। তাহলে আজকের থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম, কুরবানির সাথে কিন্তু আকিকার কোনো সম্পর্ক নেই। এটা আপনার হওয়ার থেকে 7 দিন 21 দিন, জীবনে কোনো একদিনের ভিতরে এটা সম্পর্ক। অনেকে কি করেন, কুরবানির সময় কি করেছেন, ছাগল ক্রয় করেছেন, ভাই আমি এই ছাগলটা এবার কুরবানি দিব না, আমার এই বাচ্চার নামে আমি আকিকা দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিনে আদম সন্তানের কুরবানির পশু জবাই করার চেয়ে, কুরবানি করার চেয়ে উত্তম ফরজের পরে কোনো আমল আর নাই। অর্থাৎ এই 3 দিন কুরবানি করার চেয়ে, ফরজ এবাদতের পরে কুরবানির পশু জবাইয়ের চেয়ে আল্লাহর কাছে উত্তম কোনো আমল আর নেই। আপনি আকিকা বলেন, আর সাদাকা বলেন, আর দান বলেন, কুরবানি করাই আল্লাহর কাছে এই 3 দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। তাহলে আসুন, আমরা যদি কুরবানি না দিয়ে আকিকা দেই, এটার কি দাঁড়াচ্ছে ফলাফল, যে আপনি অনেক সুন্দর পাগড়ির, এই যে হুজুর পাগড়ি পরে আছে, অনেক সুন্দর পাগড়ির পরে নামাজ আদায় করার ফজিলত শুনেছেন, যে পাগড়ি পরে নামাজ আদায় করলে এই ফজিলত, এতগুণ নামাজের সওয়াব বেশি, এতগুণ নামাজের সওয়াব বেশি। এখন এই ফজিলত শুনে যদি মনে করেন, হে বাসার তো পাগড়ি ছেড়ে এসেছি, তাহলে এখন বুদ্ধি কি, এই ফজিলত নেওয়ার জন্য লুঙ্গি দিয়ে পাগড়ি বানাই। কী দিয়ে পাগড়ি বানাই? আচ্ছা বলেন, তাহলে কি আপনি ওই ফজিলতের আমল করতে গিয়ে পরনের লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধবেন? এটা হলো? এটা তো হলো না। এটার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এই 3 দিনে আকিকা কেন, কুরবানির চেয়ে, আল্লাহর নবী বলেন কুরবানি করার চেয়ে আল্লাহর কাছে কোনো উত্তম আমল নাই। আকিকা করতে হবে অন্য সময়, হ্যাঁ এই সময় আপনি করেন, আপত্তি নাই, কিন্তু আপনাকে কুরবানি আগে দিতে হবে, কুরবানি আগে দিতে হবে, তারপরে আকিকা করেন। কারণ নবীজি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে এর চাইতে ভালো কোনো আমল, উত্তম কোনো আমল আর এ সময় নাই। প্রিয় উপস্থিতি, এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কুরবানির পশু তার শিং, তার লোম, পশম সহ বান্দার নেকির একটা বিশাল অ্যামাউন্ট হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, বলে সুবহানাল্লাহ। এই বিশাল একটা কুরবানির অ্যামাউন্ট হয়ে, নেকের একটা অ্যামাউন্ট হয়ে লোম, পশুর শিং, খুর সহ কিয়ামতের ময়দানে হাজির হবে, যেটা আমাদের নাজাতের ওসিলা হিসেবে মিজানের পাল্লায় কাজে লাগবে, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। নবীজি বলেন, কুরবানির রক্ত নিয়ত যদি খাঁটি হয়, খালেস হয়, খালেস দিলে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, কুরবানির জবেহিকৃত পশুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। কাজেই প্রিয় উপস্থিতি, আমরা এই কুরবানির ফজিলত কি শুনলাম, যে লোম, পশম, শিং সহ এটার নেকির একটা অ্যামাউন্ট হয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। আমরা জীবনে যদি 50 বছর বাঁচি, 50 বছর কুরবানি দেই, 50টা কুরবানির একটা অ্যামাউন্ট আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের নেকের পাল্লায় হাজির করে আমাদের নাজাতের পথকে সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, শেষ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানি করার আগের দিন 9 জিলহজ, আরাফার দিন। এই আরাফার দিনে
পৃথিবীর সকল মানুষদের ক্ষেত্রে আল্লাহ নবী একটি মেসেজ দিলেন, সিয়ামি ইয়াউম আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলার কাছে আশা রাখি যদি কোনো ব্যক্তি, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে 9 জিলহজ অর্থাৎ বুধবার, আগামী বুধবার দিন 9 জিলহজ, কোনো ব্যক্তি যদি এই 9 জিলহজ আরাফার দিনে একটি রোজা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ কাফারা হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ এই ফজিলত, কুরবানির যে সোয়াবের পাশাপাশি একদিন আগে বিশাল একটা সোয়াবের ফজিলত আমরা আমাদের জীবনে হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 9 জিলহজ বুধবার ফজরের ওয়াক্ত থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পর কমপক্ষে একবার তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক মেয়েদের ক্ষেত্রে নিম্ন আওয়াজে আর পুরুষদের ক্ষেত্রে উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব ভুলেও যায়, মুসল্লিরা পিছন দিক থেকে এটা জোরে আওয়াজ দিয়ে উচ্চ স্বরে পড়বে ইনশাআল্লাহ। আমরা সুন্নত নামাজ আদায় করি।